सद्गुरु प्राप्त हो जावार परे सद्गुरुर उपदेशे लाया एक विचार, और जैसे सतगुरु मिलते नहीं हम जाते नरक द्वार। नरक द्वार में दूत सब फिर करते खेचा तान, उनसे कबू ना छूटता फिर फिरता चारों खान। चार खानी में भ्रमता और कबू न लगता पार, और 100 फेरा सब मिट गया मेरे सतगुरु के उपकार। এখন না তো সে পশু হবে, না তো সে পক্ষী হবে, আর না তো সে অন্য কিছু হবে, আর না তো নরকে যাবে। তাহলে কত কিছু বাইপাস করে বার করে দিলেন পরমাত্মা। তাঁর কৃপাতে সত্য নাম দিয়ে তিনি কত বাইপাস বার করে দিলেন। তাই এটা এই মতো বলা হয় তম প্রাণ উদ্ধার হি ऐसा धर्म नहीं। और এ থেকে অন্য কোনো বড় পুণ্য লাভ হয় না। প্রাণীর পুণ্য তো অনেক ধরনেরই হয়, কিন্তু যদি আপনি পরোপকার করতে চান, আপনার হৃদয়ে দয়া আছে প্রাণীদের প্রতি, তাহলে মানব শরীরধারী প্রাণীদের আপনি মনুষ্য জীবন প্রাপ্ত করিয়ে দিন। খারাপ তো ওটাও নয়, যেমন কোনো কাক পক্ষীরা আসে তাদেরকে নিজের ঘরের মধ্যেই দুটো দানা ছড়িয়ে দিন। কুকুর বিড়াল এলে ভাত রুটি দিন, নিজের ঘরের মধ্যেই দিন, তার জন্য বিশেষ কোনো জায়গায় ঘুরে বেড়াবেন না যেন, ওগুলো ব্যর্থ কাজ। আর অতিথি যদি আসে তাকে ভোজন ভান্ডারা করিয়ে দিন। কোনো ভিখারি বা চেয়ে বেড়ায় যারা, তাদেরকে হাতে পয়সা দেবেন না যেন। কোনো কোনো ভক্ত আবার বলে যে আমাদের হৃদয় থেকে দয়া ভাবটাই তো চলে যাবে যদি আমরা কোনো ভিখারিকে পয়সা না দিই। পরমাত্মা বলেন ওই দয়া ভাবটাকেও বিধিপূর্বকই প্রয়োগ করতে হবে, তবেই লাভ পাবেন। আর নয়তো ওটা আপনার ভক্তিটাকেও নষ্ট করে দিতে পারে, আর ওতে অন্যের ক্ষতিও হয়ে যেতে পারে, অন্যের জন্য ওটা হানিকারকও হয়ে যেতে পারে। একজন ধনী ব্যক্তি করোনার বশবর্তী হয়ে একটা ভিক্ষুককে 100 টাকা দিয়ে দিয়েছিলেন। এখন ওই ভিখারি আগে তো প্রতিদিন 1 কোয়ার্টার করে মদ্যপান করত, আর ঘরে এসে মদের নেশায় মদ্য লড়াই ঝগড়াই করায়, ওকে আর রামায়ণ পড়বে? তো ওই দিন ও অর্ধেক বোতল খেলো, অর্ধেক বোতল মদ্যপান করলো, ঘরে গিয়ে লড়াই ঝগড়া করতে লাগলো, আর স্ত্রী আর বাচ্চাদের খুব মারধর করলো। আর ওর পত্নী সঙ্গে নিয়ে বাচ্চাগুলো একসঙ্গে কুঁতে ঝাঁপ দিল আর সব করে মারা গেল। এখন ওকে যে দান করেছিল সেই সহৃদয় ব্যক্তি ওই ভিখারির সংসার পুরো বংশকুলি উজাড় করে দিল। তাহলে এরকম দয়াও খারাপ, এরকম দয়া তো করা উচিত না। ভিখারিকে দুটো রুটি বা ভাত খাইয়ে দিন, নাও ভাই কিছু খেয়ে নাও। জামা কাপড় যদি না থাকে তাহলে তাকে দিন তৈরি করি, বিনা সিটিং দেবেন না, নয়তো সঙ্গে সঙ্গে বেঁচে দেবে আর মদ কিনে নিয়ে চলে আসবে। একজন ভক্ত বলছিল, একদিন আমি একটা পার্কে বেড়াতে গিয়েছিলাম, আর ওখানে দুটো ভণ্ড সাধু বসছিল, 2 বা 3 জন ছিল। ওরা ভিক্ষা করে চেয়ে চিনতে যতগুলো পয়সা পায় সন্ধ্যাবেলায় এক জায়গায় করে ওরা। তো ওই দিন ওদের কাছে সবকিছু মিলিয়ে শেষে 20-25 টাকার মতো হয়েছিল। তো ওরা বলাবলি করছিল যে ভাই এতে আর কি হবে, এতে তো একজনেরও মদ খাওয়া হবে না। তো ওদের মধ্যে একজন বললো ঠিক আছে ভাই আজকে তোমরা ছেড়ে দাও, আজকে আমি একাই খেয়ে নেবো, এই বলে শেষ চলে গেল ওটা নিয়ে। হ্যাঁ 25 টাকা নিয়ে পালিয়ে গেল। ও তো নিজেই ওই দিন একা একাই মদটা খেয়ে নিল, বাকিদের আশ্বস্ত করে দিল যে কাল দিয়ে দেবো জোগাড় করে। তাহলে বলুন এরকম দুষ্ট লোকেদের দান করে আপনি আপনার পুণ্য করতে চান, আপনি আপনার কল্যাণ চান? তাহলে দান করলেও বলা হয় গুরু বিন মালা ফেরতে, गुरु बिन देते दान, गुरु बिन दोनों निष्फल हैं चाहे पूछो वेद पुराण।